আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা এখন মিশরের অত্যন্ত প্রতিভাবান তরুণ ফুটবলার হামজা আবদেল করিমকে দলে ভেড়ানোর একদম শেষ পর্যায়ে রয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস আল আহলি ক্লাবের সাথে বার্সেলোনার এই চুক্তির খুঁটিনাটি প্রকাশ করেছে। বার্সা ভক্তদের জন্য সে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। বার্সেলোনা বেশ কিছুদিন ধরেই এই মিশরীয় বিস্ময় বালককে দলে টানার চেষ্টা করছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে এবং আবদেল করিম প্রাথমিকভাবে এই মৌসুমের শেষ পর্যন্ত লোনে বার্সেলোনায় যোগ দেবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই লোনের জন্য বার্সেলোনাকে শুরুতে আল আহলি ক্লাবকে কোনো নগদ অর্থ দিতে হচ্ছে না। তবে আল আহলি ক্লাব নিজেদের স্বার্থ রক্ষায় মূল প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। চলুন চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নেই। হামজা আবদেল করিমকে ভবিষ্যতে বিক্রির লভ্যাংশের উপর ভাগ বসাবে আল আহলি ক্লাব। ভবিষ্যতে বার্সেলোনা যদি হামজা আবদেল করিমকে অন্য কোথাও বিক্রি করে তবে সেই বিক্রির লভ্যাংশের উপর 15% ভাগ বসিয়েছে আল আহলি ক্লাব। শুরুতে এই পার্সেন্টেজ ছিল মাত্র 10%, অর্থাৎ হামজা আবদেল করিমকে যত টাকায় বিক্রি করা হবে তার 15% বার্সেলোনা আল আহলি ক্লাবকে দিতে বাধ্য থাকবে। এতে খেলোয়াড়ের দীর্ঘমেয়াদী মূল্যের উপর সৌদি ক্লাব আল আহলির নিয়ন্ত্রণ আরও জোরালো হলো। স্থায়ীভাবে কেনার সুযোগ থাকছে। লোনের মেয়াদ শেষে বার্সেলোনা যদি তাকে স্থায়ীভাবে কিনতে চায় তবে সেই ফি 1.25 মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে 1.5 মিলিয়ন ইউরো নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বার্সেলোনা এই হামজা আবদেল করিমকে কিনতে হলে 1.5 মিলিয়ন ইউরো পেমেন্ট করতে হবে সৌদি ক্লাব আল আহলিকে। পারফরমেন্স বোনাস কত টাকা নির্ধারিত হয়েছে? খেলোয়াড়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে অতিরিক্ত বোনাস বা ভ্যারিয়েবলসের পরিমাণও বাড়ানো হয়েছে, যা সব মিলিয়ে 5 মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ হামজা আবদেল করিমের পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে প্রায় 5 মিলিয়ন ইউরো বার্সেলোনা আল আহলি ক্লাবকে দিতে বাধ্য থাকবে। এই চুক্তির ডেডলাইন কি? বার্সেলোনাকে হামজাকে স্থায়ীভাবে কেনার সিদ্ধান্ত নিতে হবে আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে। অর্থাৎ এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে কেনার সুযোগটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং খেলোয়াড়ের উপর আল আহলির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে আসবে। যেহেতু বার্সেলোনা হামজা আবদেল করিমকে লোনে নিচ্ছে, অর্থাৎ লোন পিরিয়ড জুন মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে। বার্সেলোনাকে হামজা আবদেল করিমকে লোনে নেওয়ার জন্য দিতে হবে ইনজুরি বিমা। আল আহলি ক্লাব একটি বিশেষ শর্ত যুক্ত করতে সক্ষম হয়েছে যে লোনের সময় হামজা আবদেল করিম যদি গুরুতর কোনো ইনজুরিতে পড়েন তবে বার্সেলোনা এর বিনিময়ে আল আহলি ক্লাবকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। বার্সেলোনা এই শর্ত মেনে নিয়েছে, কারণ হামজা আবদেল করিম মূলত বার্সা অ্যাথলেটিকের হয়ে খেলবেন। আল আহলি ক্লাবের বিকল্প পরিকল্পনা কি? যদি বার্সেলোনা শেষ পর্যন্ত হামজা আবদেল করিমকে স্থায়ীভাবে না রাখে তবে আল আহলি ক্লাব হামজাকে 22 বছর বয়স পর্যন্ত নতুন 4 বছরের একটি চুক্তির প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এতে করে চুক্তি যেটাই হোক আল আহলি তাদের এই মূল্যবান সম্পত্তিকে সুরক্ষিত রাখছে। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই লোন ডিলটি সম্পন্ন হবে এবং হামজা আবদেল করিম বার্সেলোনায় যোগ দেবেন। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।